মিথ্যা নয় গো হাদিসের বাণী। যা কিছু করেছেন তিনি এ নারীদের শিক্ষা। মায়েদের দিক থেকে 500 টাকা। যা কিছু করেছেন তিনি আর নারীদের শিক্ষা। নিজে বুকা থেকে তিনি ভরকে দিতেন ভিক্ষা। কোন ফকির দরবার থেকে গো, কোন ফকির দরবার থেকে খালি ফিরে যায়নি। এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে আর হাতে পড়ে ছালি আর পানি পড়া কলসি বয়ে ধারে পড়ে ছালি। আরে নামাজ রোজা ঈমান তাজা, নামাজ রোজা কোরআন পড়া, নামাজ রোজা কোরআন পড়া কাজাতা রুহয়নি। এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। জোরে বলো। আসুন বেরাদার বন্ধুগণ ভাই, আমি বলতেছিলাম কি, আমার নবী মুস্তাফার জন্য প্রস্তাব যখন দিয়ে গেছেন, নবী আমার বলেছিলেন চাচা আমি বিয়ে করতে পারি, তবে চাচা আমার কিছু শর্ত আছে, শর্ত আছে, শর্ত। বলেছিলেন ভাতিজা বলো তোমার শর্তটা কি, তুমি এমন কি শর্ত রেখেছো? বলেছেন চাচা আমার শর্ত হলো এটা যে সর্বপ্রথম শর্ত উনি আমার বিবি হবে, বিবি, কিন্তু আমি আমার বিবিকে একটা যদি কাপড় দিত ওই কাপড়টাতে খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আমি যেই পোশাকটাই দেব সে পোশাকটাতে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। আর আপনার দ্বিতীয় শর্তটা কি? বলেছেন চাচা দ্বিতীয় শর্ত হলো এটা যে আমি আপনার যে আপনার কি যে আমি আপনার চাই। দ্বিতীয় শর্ত যে তার কাছে মাল আছে, দৌলত আছে, টাকা আছে, পয়সা আছে। চাচা আমি চাই সব কিছু আল্লাহ রাহে দান করে দিবি, সব মাল চাচা আল্লাহ রাহে গরিবকে, মিসকিনকে, এতিমকে দান করে দেবে। আর একটা শর্ত তোমার কি বলো? বলেছেন আরেকটা শর্ত হলো আমার এটা, যে আমার শর্ত হলো এটা কি? বলেছেন শর্ত হলো এটা যে তৃতীয় নম্বর যে আমার বাড়িতে উনি থাকবে, কোন সময় আমার বাড়িতে 3 দিনও না খেয়ে থাকতে হবে, 4 দিনও না খেয়ে থাকতে হবে আমার বাড়িতে, এবং কি 4 দিন 5 দিন 7 দিন ধরে না খেয়ে খাদিজা রয়েছে। আবার ওই 7 দিন পরে বা 5 দিন পরে বা 3 দিন পরে একটা খিজুর
পাবে, খেজুর। সে খেজুরটা মুখে দিতে যাবে, এমনি সময় একটা ভিখারি ভিক্ষুক চলে আসবে। যদি ওই খেজুরটা নিজে না খেয়ে 7 দিনকার ভুকা সহ্য করে ও খেজুরটা যদি ফকিরটাকে দিতে পারে, আমি নবী খাদিজাকে বিয়ে করে নেব। জোরে বলো। আপনার আমার নবীর কথা শুনে আবু তালিব বলেছিলেন, ভাতিজা তুমি একই কথা বলতেছ? ওরে ভাতিজা, এই খাদিজার জন্য অনেকে বড় বড় প্রস্তাব আসে, খাদিজার জন্য অনেক বড় বড় প্রস্তাব আসে। তোমার একটা কাপড় নিয়ে কেমন করে থাকবে, তোমার পছন্দে কেমন করে থাকবে, এবং কি এই খাদিজা কেমন করে এই কাজটা করবে যে আপনার 7 দিন পর খাবার আসবে, তো আবার ও একটা ফকির আসলে খেজুরটা ফকিরকে দিয়ে দিতে হবে। এ ভাতিজা, এই শর্তগুলো মানতে পারে না কেন? সে একজন আমির, সে একজন মক্কার বাদশার মতন বাদশারি। ওরে ভাতিজা, এই কাজ করতে পারে না। খাদিজা তোমাকে চাই বলে তুমি এমন শর্ত দিবে, এটা হতে পারে না। ওরে ভাতিজা, আমার এই খাদিজার জন্য তো অনেকে আপনার রিশতা নিয়ে আসে, কিন্তু খাদিজা কাউকে হা বলে না, না বলে না। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, আমার নবী বলেছিলেন, চাচা মানলে মানবে, না হলে নাই, কিন্তু এই শর্তগুলো মানলে আমি বিয়ে করব, আর যদি না করে তাহলে বিয়ে করব না। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, কথাটা শুনে আবু তালিব আপনার চিন্তায় পড়ে গেল। কি হবে, কি হবে, কি করা যাবে, কি করা যাবে? আমি যদি খাদিজাকে ডাইরেক্ট গিয়ে বলি এমন এমন শর্ত দিয়েছে, তো খাদিজা হয়তো আমার প্রতি রাগ হয়ে যেতে পারে। খাদিজা আমার কাছে আপনার রাগ হবে। সকাল বেলায় আমাকে আপনার খাদিজার কাছে খবরটা পৌঁছাতে হবে। খাদিজা আমার কাছ থেকে খবরটা চেয়েছে, এখন আমি করব তো কি করব? আমার ভাতিজাও মানছে না। এতিম নবী আমি কিছু আপনার রাগ ছাপ দেখে বলতেও পারছি না, রাগ দেখাতেও পারছি না। কি এমন করা যাবে? কি করব, কি করব? বেরাদার, এক কথাই যাব। সকাল বেলায় গিয়ে খাদিজাকে বলবো, খাদিজা মুহাম্মদ বিয়েতে ইনকার করে দিয়েছে, ইনকার করে দিয়েছে। এ বেরাদার বন্ধুগণ, ভাই, সকাল বেলায় খাদিজার কাছে আবু তালিব গেল। যাওয়ার পরে কি করেছিল? যাওয়ার পর বলেছিল কি জানো? বলেছেন, কি খবর নিয়ে এসেছো আবু তালিব? বলেন। বলেছেন, খবর আর কি বলেন, খবর ভালো নাই। কেন কেন কেন? বলেছেন, আপনার বিয়েতে আমার ভাতিজা রাজি না। অন্য কথা বলে যে বিয়েতে কেন, যে ওই কথা যদি বলি যদি রাগ করে, সেই জন্য আমি এই কথাটা বলে। খাদিজা কথাটা শুনতে নাই, আফসোস করতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, পানি। বেরাদার আর বলতে লাগলো, মুহাম্মদ বিয়েতে ইনকার করে দিচ্ছে কেন? কারণটা কি? মুহাম্মদ এমন কি চাই? বেরাদার বন্ধুগণ, ভাই, খাদিজার আফসোস, তার কান্না দেখে খাদিজাকে বলেছিলেন আবু তালিব, বলেছেন, ও খাদিজা, একটা কথা শুনো রে খাদিজা, তবে আমার ভাতিজা মুহাম্মদ কিন্তু ডাইরেক্ট কথাটা কেটে দেয়নি। আমি এই জন্য এই কথাটা বলতে বাধ্য হয়েছি। জানি না তুমি তার ব্যাপারে কি করো, কি বলো। আমি এই ভয়ে কথাটা বলে ফেলেছি যে বিয়ে করবে না। ও খাদিজা, আমার আপনার ভাতিজা, আমার ভাতিজা মুহাম্মদ কিছু শর্ত দিয়েছে, শর্ত। আমি জানি সে শর্তগুলো তুমি মানতে পারবে না, তাই বলিনি।
খাদিজা বলেছিলেন আবু তালিব কি শর্ত বলো বলো, তাড়াতাড়ি করে বলো। এ বেরাদার বন্ধুগণ ভাই, এই তিনটা শর্ত খাদিজা বললেন। বেরাদার খাদিজাকে আবু তালিব বললেন যে এমন এমন কথা বলেছেন খাদিজা। খাদিজা বলে আবু তালিব কেন তুমি আমাকে খবরটা দাওনি, ইনকার করেছে বলেছো কেন? পরে আবু তালিব তোমার ভাতিজা তিনটা কেন, উনি যদি আমাকে বলে কলিজাটা কেটে দাও, আমি খাদিজা কলিজা কেটে দিতে পারবো। যারা বলে আমি খাদিজা আমার জানটাই দিয়ে দেব। ও বেরাদার বন্ধুগণ ভাই, কে ছিলেন রে? দেখেন, এ ছিলেন নবীর প্রেমিক, এ ছিলেন নবীর দিওয়ানি, এ ছিলেন নবীর মাস্তানি। আমার মা খালারা নবীকে ভালোবাসে, নামাজ পড়ে না। নবীকে ভালোবাসে, এরা পর্দা করে না। নবীকে ভালোবাসে, এরা স্বামীর বিনা আপনার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে কোনো জায়গায় যায় না। এরা নবীকে ভালোবাসে, এরা আপনার পর্দার সাথে চলে না। মা খালা আমি বলবো মা, ভালোবাসুন আপনার এই খাদিজার মতো। খাদিজা কে ছিল, কেমন ভালোবেসেছিল আগে শুনবেন, আসুন মা দেখেন ভাইয়েরা। এক কথায় আপনার বেরাদার বিয়ে ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল, আর এই বিয়েতে নবীর বারাত বরযাত্রী সবাই আসছে মক্কা থেকে, এবং কি মক্কার মধ্যে খাদিজার বাড়িতে এ বেরাদার একটা বা দুটা উটনি কাটা হয়েছিল, জবাই করা হয়েছিল, এবং কি আমার নবীর বিয়ে হযরতে আবু তালিব পড়াইছিল। কে পড়াইছিল? আবু তালিব পড়াইছিলেন। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক এগিয়ে যাই। বেরাদার আবু তালিব আপনার বিয়ে পড়ালেন, পড়ার পর খাদিজার সঙ্গে আমার নবী মুস্তাফা থাকতে লাগলেন। কিন্তু প্রথম রাত্রিতেই আমার নবী মুস্তাফা যখন স্ত্রীর সঙ্গে আছেন, দেখেন আমার নবী কে, আপনার আমার রাসূল কে? খাদিজা বলতেছে আধা রাত্রিতে উঠেছি, উঠে দেখতেছি নবী বিছানাতে নাই। জোরে বলো, নবী নাই। আচ্ছা, নবী যদি রাত্রের মধ্যে বিছানাতে নিজের স্বামী না থাকে তো চিন্তা হবে না স্ত্রীতে? হবে কিনা? খাদিজা চিন্তা করতে লাগলো, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেছে নবী মুস্তাফা? বেরাদার বন্ধুগণ ভাইয়েরা বাবাজিরা, তবে খাদিজা আপনার আমার নবীকে খুঁজে পেল একটা পাহাড়ের মধ্যে। বেরাদার আমার নবী পাহাড়ের উপরে চেপে চেপে চড়ে চড়ে আল্লাহর ইবাদত করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করছিলেন, আল্লাহকে খুশি করতেছিলেন। আমার দয়ার নবী মুস্তাফা খাদিজাকে দেখে অবাক হয়ে গেল। খাদিজাকে জিজ্ঞেস করেছিল, খাদিজা তুমি হঠাৎ করে আমার কাছে কেমন করে পৌঁছলে, এবং কি করে জানলে এই জায়গার মধ্যে আমি রয়েছি রে খাদিজা? খাদিজা বলেছিলেন, নবী গো, আমি যখন রাস্তা দিয়ে বার হয়েছিলাম, আমি যখন যেই দিকে গন্ধ পেয়েছিলাম সেদিকে গিয়েছিলাম। আপনার আমি গন্ধ খুশবু মুস্কো আম্বার পেয়ে আপনার পিছে পিছে আমি আপনার কাছে পৌঁছে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার গন্ধ পেয়ে হযরতে মা খাদিজা পৌঁছেছে, নবীকে তলাশ করেছে। বেরাদার তাই তো কবি বলছে, রহমতে আলাম নূরে মুজাসসাম
সাহাবীরা আতর বানায় মোর নবীজির গাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চাকার লাগে চিনো জানো মানো কেমন আমার নবীজি চার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি চার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানে সুন্দর কাহিনী আরো শুনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির গাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির গাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে হতবাগা হলেন যত সাহাবা আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায়